হয় সিগারেট থাকবে আর নাহলে আমি থাকবো। কে থাকবে বলো? সিগারেট। এত যে সিগারেট করতেছো, কি আছে সিগারেটের মধ্যে যে আমার মধ্যে নাই? পিনিক। মুন্না ফাজলামি করবা না, আমি কিন্তু সিরিয়াস। তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা, তোমার লাইফে সিগারেট থাকবে নাকি আমি থাকবো, বলো কে থাকবে? সিগারেট। এত যে সিগারেট করতেছো, কি পাইছো এই সিগারেটের মধ্যে যা তুমি আমার মধ্যে পাও নাই? শান্তি। শান্তি মানে? সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, তারপর যখন ওয়াশরুমে যাই, এই সিগারেটটা নিয়ে যখন একটা টান দেই, ওয়াশরুমটা যখন রিল্যাক্সে ক্লিয়ার হয়, এর চেয়ে বড় শান্তি দুনিয়াতে আছে? ও আচ্ছা, সিগারেট খেয়ে ওয়াশরুম করার পর তোমার শান্তি লাগে, আর আমার সাথে রিলেশনে থেকে তোমার কোনো শান্তিই লাগে না, তাই না? না, লাগে না। তুমি বলতে পারবা বর্তমানে যতগুলো রিলেশন হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনে আসার পর একটু শান্তি পায়? এটা কোনোদিন সম্ভব? তার মানে কি বুঝাইতে চাও? আমি তোমার লাইফে অশান্তি নিয়ে আসছি? এটা আবার বলার কি আছে? তুমি তো অশান্তি। মানে? তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে বলতে পারবা একটা মুহূর্তে আমি শান্তি পাইছি? প্রতি মুহূর্তে অশান্তি, প্রতি মুহূর্তে আতঙ্ক। কলেজে একটা ভর্তি হয়েছো পোলামায় এক লগে, এত বুঝাইলাম মহিলা কলেজে ভর্তি হও, আমার কথা শুনছো? এখন আমার প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয়। এত কষ্ট করে পড়াইলাম, কে না আবার ভাগ বসায় দেয়। কিন্তু ওর ব্যাপারটা দেখো, আমি যখন একা থাকি ওরে একা খাই, যখন আমার বন্ধু বান্ধব সাথে থাকে ওরে নিয়ে ভাগযোগ করে খাই। কিন্তু তুমি তো ভাগযোগ করে খাওয়ার জিনিসটা, তোমারে আমার লাগবে মানে তোমার পুরাটাই লাগবে। তুমি তো শেয়ার করার জিনিস না রে ভাই। এখন তুমিই বলো, সিগারেট পালো না তুমি? এত যে সিগারেট করতেছো, সিগারেটের ভিতরে কি আছে ধোয়া ছাড়া? বিশ্বাস। বিশ্বাস মানে? ওর উপর আমার পুরা বিশ্বাস আছে, ও আমার কোনোদিন ছাইড়া যাবে না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমাকে ছেড়ে চলে যাবো? সম্ভাবনা আছে, তুমি আমার ছাইড়া যাইতেও পারো, কিন্তু ও কোনোদিন ছেড়ে যাবে না। ইতিহাস সাক্ষী, যে একবারই সিগারেট ধরছে আর সিগারেট একবার যারা ধরছে, কেউ কোনোদিন মরার আগ পর্যন্ত ছাড়ে না। কিন্তু বর্তমানে রিলেশন গুলাতে কোনো বিশ্বাস নেই, কি কারে কখন ছেড়ে যায় বলা মুশকিল। এই যে দেখো আমাদের বিষয়টাই, 2 দিন পর পর আমাদের মধ্যে ঝগড়া হয়। তুমি আমার ব্লক মারো, আমি তোমার ব্লক মারি। কই, ওর সাথে তো আমার কোনো ঝগড়া হয় না, ও তো আমার ব্লক মারে না। তাহলে তুমি বলো, সিগারেট পেটার নাকি তুমি? 2 দিন পর পর যে আমাদের ঝগড়া হয়, কেন হয়? সাদিয়ার জন্যই তো হয়। তোমার সাথে সাদিয়ার এত কি? হ্যাঁ, সাদিয়ার মধ্যে তো কোনো টপিক আমাদের সাথে ঝগড়া হয় না। এই যে আবার সাদিয়ার টপিকটা উঠিলাম, সাদিয়ার টপিকটা নিয়ে আমি তোমার ক্লিয়ার করি। এই যে তোমার সাদিয়ারে নিয়ে এত চুলকানি, কই আমি যখন সবসময় বেনসন খাই, পকেটে যখন টাকা না থাকে সাদা রয়েল খাই, কই বেনসন তো আমার এসে বলে না, আমার সাথে ঝগড়া করে না, তুই কিলিয়া সাদা রয়েল খাইলি? আমার তো 2 দিন পর ঝগড়া করে আমার ব্লক মারে না, কিন্তু তুমি মারো। তাহলে তুমি বলো, সিগারেটটা বেটার নাকি তুমি? এই, তার মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি যদি তোমাকে সময় দিতে না পারি, তুমি সাদিয়াকে নিয়ে ব্যস্ত থাকবা? আরে ভাই, এটা আমি কখন বললাম? আমি তো মাত্র একটা উদাহরণ দিলাম। কথা ঘুরায়ও না, এইখানে টপিক ছিল আমি আর সিগারেট, এখানে সাদিয়া কই থেকে আসলো? মুন্না, আমি তোমার উপর পুরো ফেড আপ, তোমাকে আর আমি ট্রাস্ট করতে পারি না। যেখানে কিনা 2 দিন আগে তুমি আমাকে কসম কেটে বলছো তুমি সাদিয়ার নাম আর মুখেও আনবা না, কিন্তু দেখো এখনই তুমি সাদিয়ার নাম মুখে নিছো। তার মানে তোমার ভিতরে সাদিয়ার নামই আছে, আমার কোনো জায়গা নাই। আর যেখানে সাদিয়া আছে ওইখানে ইম্পসিবল আমি থাকবো না। আর সাদিয়ার টপিক টোটালি বাদ। তুমি তো তোমার নিজের লাইফ নিয়ে সিরিয়াস না। দেখো, তুমি সিগারেটের সাথে আমার তুলনা করতেছো, মানে তুমি কই আসো বুঝতেছো? যেখানে আমার ফ্যামিলিতে 2 দিন পর পরই বিয়ের প্রস্তাব আসে, আমি ক্যান্সেল করতেছি কত কিছু করে, আর তুমি? আমি জাস্ট আর পারতেছি না, আমি তোমার সাথে ব্রেকআপ করবো, বুঝছো? তুমি, তোমার সাথে আমার ব্রেকআপ। তোমাকে না একটু আগে বললাম তোমার উপর কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আমারে ছেড়ে চলে যেতে পারে। মিলছে? তোর বিষয়টা দেখো, এই যে হাতটা ধরছে কখনো ছাড়বে না। ব্রেকআপ করছো তো মাইনা নিল। ভালো থাকো, সবসময় দোয়া করি।